জিসি জিসি আলোরমা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনায় উস্তি এলাকায় একটি পুরানো কি মন্দির জানি না হয়তো, তো আপনাদের সেই পুরানো মন্দিরটা রিভিউ করে দেখাবো। তো চলুন আমরা শুরু করি, লেটস গো। আমি আর আমার ক্যামেরাম্যান আছে, তো আমরা এই ঘন ঘন বন দিয়ে যাচ্ছি ওই মন্দিরটা। ক্যামেরাম্যান একটু মন্দিরটা থেকে দেখিয়ে দাও। চলে এসো, আমরা মন্দিরের দিকে এগোই, লেটস গো। আছে এদিকে একটি দেয়াল আছে, তো ঘট কি ছিল হয়তো আমি জানি না, একটি পুরানো এলাকা, তো ওইদিকে মন্দির। ক্যামেরাম্যান দেখে দাও মন্দিরটার দিকে, খুবই অন্ধকার ঘনবসত জায়গা। তো চলো আমরা দেখাতে চলেছি মন্দিরটার ভিতরে কি আছে। তো ভিতরে হয়তো ঢুকতে পারবো না, তাও আমরা দেখাচ্ছি মন্দিরটার ভিতরে কি আছে, লেটস গো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো মন্দিরটার ভিতরের জমকারটা দেখাবো, তো চলো লেটস গো। আমরা শুরু করতে চলেছি সেই মন্দিরের ভিতরে এলাকাটা কেমন দেখতে। তো খুবই অন্ধকার, যার জন্য আমাদের টর্চ আনতে হয়েছে। তো দেখো চলো, অন্ধকার তো বাইরে থেকে গেট দেওয়া, যার জন্য ক্যামেরা আপনাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি। এখানে মনসা মন্দির, মা মনসার মন্দির দেখতে পাচ্ছ, মা মনসা, ওদিকে লক্ষ্মীনারায়ণ আর ওদিকে বাবা মহাদেব আছে। তো চলো বাইরে আমরা বেরিয়ে আপনাদের কিছু কথা বলছি। তো মন্দিরটার রিভিউ আপনারা দেখতেই পাচ্ছেন, কেমনই দেখতে লাগছে, খুবই ভয়ানক এবং জমকার। তো এখানে একটি মা মনসার গাছ আছে, তো চলো রিভিউটা দেখাই। অনেকে মনে হয় এখানে ভোগ দেয়, যার জন্য আমি ফার্স্টে এসে ভাবতাম যে এখানে কিছুই হয় না, ফাঁকা মন্দির। তো যার জন্য এখানে খুবই ভৌতিক এলাকা, চারিদিকে বাঁশ বাগান এবং চারিদিকে ভয়ানক একটি জায়গা। তো চলো দেখা যাচ্ছে পরের আরেকটি মন্দির, সেখানে গিয়ে আপনাদের রিভিউটা করাবো। তো বন্ধুরা, আমরা ওই মন্দিরটা দেখানোর আগে আমি আপনাদের একটা কথা বলি। আমার চ্যানেলে যারা নতুন আছেন বা কিছু দিনের সাবস্ক্রাইবার, তারা অন্তত বা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি গৌর চ্যাটার্জি গত ব্লগটা করেছিল, ওটা আমার ভাইপো, ঠিক আছে? তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, এবং নানা রকম ঘোরার জায়গা আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো চলো শুরু করি পাশের পার্শ্ববর্তী মন্দির। তো এটা সেই ভৌতিক মন্দির, একদম বাঁশ বাগানে ঘেরা। তো দেখতেই পাচ্ছ, তো এই মন্দিরের ক্যাপচারটা পুরো শিব মন্দিরের মতো দেখতে, তাই আমরা ভাবতাম বাইরে থেকে এটা একটি শিব মন্দির। তো চলো পরের মন্দিরে দেখা যাচ্ছে। তো এই পুকুরটা যে দেখতেও যাচ্ছ, তো একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, তো পুকুরটা একটি গঙ্গা ছিল, তো যার জন্য পুকুরটা ব্যবহার না করে এবং কিছু না করে এই পুকুরটি আর একদম জল টল কিছুই থাকে না। তো দেখা যায়, তো আপনাদেরকে দেখাচ্ছি পরের মনসা মন্দির, চলো লেটস গো। তো বন্ধুরা, আমরা মনসা মন্দিরে আগে জানাচ্ছি যে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি মন্দির আছে। একটি মন্দির না, একটি শ্মশান, বড় শ্মশান, ভালো ঘোরার পার্ক। তো তার আগেও বলছি, এই পুরনো মন্দিরটি উস্তি এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার গড়খালি অঞ্চলে অবস্থিত। তো চলো আমরা মনসা মন্দিরটা দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটি ভয়ানক জনবহুল অবস্থা। এখানে একটু বড় বট গাছও আছে, আপনাদের যতটা পারছি দেখাচ্ছি। এবং এখানে এই মন্দিরটির কথা বলছিলাম, বড় মনসা মন্দির। এইখানে নানা রকম চাষবাস হয়, এখানে দেখতেই পাচ্ছ। তো চলো মন্দিরটার সামনে গিয়ে আপনাদের রিভিউ দেখাচ্ছে। এখানে একজন ট্র্যাক্টর চালাচ্ছে, দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যানই আমার। তো দেখতেই পাচ্ছ জনবহুল এলাকা। তো আমরা মন্দিরটার সামনে গিয়ে আপনাদের রিভিউ দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, ফাইনালি এসে গেছে মন্দিরটার সামনে, দেখতেই পাচ্ছ এখানে মা মনসার মন্দির আছে। দেখতেই পাচ্ছ একই এলাকা, গড়খালি এলাকা, দেখতেই পাচ্ছ মা মনসার মন্দির। দেখে নাও, আপনাদের রিভিউ আমরা নানা রকম বস্তি এলাকার সমস্ত রিভিউ দেখাবো। তো কাল আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে 18 বাগিশ মহাশ্মশান এলাকার
সমস্ত জিনিস এবং ভিডিও দেখবো। বন্ধুরা এই মনসা মা খুবই জাগ্রত মা। তো পাশে একটা পুকুর আছে, তো পুকুরটাকে আপনাকে দেখাচ্ছি। তো পুকুরে আগে মানুষ গঙ্গা স্নান করে মানে ওই গঙ্গায় স্নান করে আসতো, সে স্নানটি এখন শুকিয়ে ভেঙে গেছে, তো তাও দেখাচ্ছি আপনাদের রিভিউ। চলুন লেটস গো। পুকুরটি দেখতেই পাচ্ছ একদম গাড্ডা হয়ে গেছে, একদম শুকনো খালের মধ্যে। এই একটি বট গাছ, পাশাপাশি দুটো বট গাছ আছে, রিভিউটা দেখতেই পাচ্ছ। খিরিস গাছ, এখানে মনসা গাছ, এবং এর পাশে একটি ছোট ঠাকুর ভেঙে গেছে। তো এটি কৃষ্ণ ঠাকুর ছিল, তো ভেঙে গেছে দেখতেই পাচ্ছ। পড়ে এখান থেকে পড়ে ভেঙে গেছে মন্দিরে, হয়তো কেউ বসিয়ে দিয়েছে, হয়তো জানি না। তো আমরা অজানা এলাকায় এসেছি, তো যার জন্য জানি না। তো চলো আমি এখান থেকে বার হয়ে আপনাদের কিছু ডিটেলসে জানাবো। লেটস গো। তো আমরা চ্যানেলে যারা নতুন আছো বা আছে, আমি এই ফার্স্ট ব্লগ করছি। আমার নাম গৌর চ্যাটার্জি, আমার ইউটিউব চ্যানেলের নাম জিতে অ্যারন বয়। তো এই চ্যানেলেই আমার সমস্ত ব্লগ এবং আশেপাশে যা পুরানো মন্দির আছে, যা পুরানো স্মৃতি বা নতুন মন্দির, সমস্ত ভিডিও আমার এই ব্লগে দেখতে পাবেন। তো পরবর্তী স্নান হচ্ছে 18 মহাশ্মশান, এর পরের ভিডিওতে দেখাবো। তো সেটিও বুঝছি এলাকারই মধ্যে। তো আমাদের যেতে অনেকটাই সময় লাগবে, এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার, যার জন্য গাড়ি নিয়ে যেতে হবে। তো যার জন্য বলছি দয়া করে পরের ভিডিওটা দেখবেন। 18 শ্মশান, সে শ্মশানটা দেখলে আপনাদের কি মনে হবে না যে সেটি শ্মশান নয়, একটি তীর্থস্থানের মতো মন্দির এলাকা, সমস্ত মন্দির হচ্ছে। তো শ্মশান এলাকায় কালীমা আছে, সেই কালীমাটি ভীষণ জাগ্রত। তো সেই কালীমাকে আপনারা দেখতে পাবেন এর পরের ভিডিওতে। তো এই চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যারা এই চ্যানেলে নতুন আছে, তার কারণ আমার এই ব্লগে নতুন ভিডিও দেখতে পাবেন। আমার নাম গৌর, আমার ইউটিউব চ্যানেলের নাম জিতে অ্যারন বয়, আমার ফুল ফর্ম হচ্ছে গৌর চ্যাটার্জি। আমি গৌর চ্যাটার্জি। তো আমি আপনাদের জানাচ্ছি আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, যার জন্য আমার কথা কেটে যাচ্ছে। পরবর্তী ভিডিও আপনারা যারা এখানে এই মন্দিরটিতে পুজো দিতে আসবেন, তো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে কমেন্টে এই অ্যাড্রেসটা দিয়ে দেবো। এই মা মনসা খুবই জাগ্রত। তো রাখলাম, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই। কাশী বিশ্বেশ্বর।